বন্ধুরা, আমরা পাখির জগৎ এই গল্পটি পড়ছি। চলো আরেকটি অংশ আমরা এই ভিডিওতে পড়ে নিই। আচ্ছা মা, পাখিরা কি নিশাচর প্রাণী? এটি কিন্তু সৌম্য জিজ্ঞেস করে তার মাকে। অর্থাৎ পাখিরা কি রাতে ঘুমোয় না, পাখিরা কি রাত জেগে থাকে, সেটি সে জিজ্ঞাসা করে। ভোর না হতে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ভোর না হতেই কিচিরমিচির করা শুরু করে দেয়। অর্থাৎ সৌম্য তার মাকে প্রশ্নটি জিজ্ঞেস করে যে পাখিরা রাতে ঘুমোয় না নাকি, তারা কি নিশাচর কিনা। সকাল হতে পারে না তার আগেই তারা ডাকাডাকি শুরু করে দেয়। মা বলেন তা হবে কেন, পাখিরাও ঘুমোয়। কৌতূহল আরও বেড়ে গেল সাম্যর। অর্থাৎ মা তাকে পরিষ্কার করে দেন যে পাখিরা নিশাচর প্রাণী নয়, তারাও রাতে ঘুমোয়। সৌম্য এই কথা শুনে, অর্থাৎ সাম্য, দুঃখিত বন্ধুরা, এই কথা শুনে তার কৌতূহল, তার জানার ইচ্ছে কিন্তু আরও বেড়ে যায়। মা বলেন পাখির দেশ, নদীর দেশ বাংলাদেশ। অর্থাৎ এই বাংলাদেশে অসংখ্য পাখি, বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। আমাদের দেশে রয়েছে অনেক অনেক নদী, তাই তো বলা হয় নদীর দেশ, পাখির দেশ বাংলাদেশ। পাখিরা প্রকৃতির অংশ, অর্থাৎ প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই পাখি। গাছে গাছে, ঝোপঝাড়ে, প্রান্তরে, নদী তীরে তাদের বিচরণ। অর্থাৎ এক গাছ থেকে আরেক গাছ, এক ঝোপঝাড় থেকে আরেক ঝোপঝাড়, এক প্রান্তর থেকে আরেক প্রান্তরে, এক নদী তীর থেকে আরেক নদী তীর, সকল জায়গাতেই কিন্তু এই পাখির বিচরণ। কখনো কখনো তারা দল বেঁধে আকাশ দিয়ে উড়ে যায়, কখনো পাতার ফাঁকে চুপ করে বসে থাকে। অর্থাৎ এই পাখি কিন্তু কখনো কখনো দেখা যায় তারা একসাথে অনেকে দল, অর্থাৎ তারা দল বেঁধে আকাশে উড়ে যাচ্ছে। আবার কেউ কেউ কোনো পাতার ফাঁকে, গাছের ডালে চুপ করে বসে থাকে। কখনো তারা খাবারের খোঁজে পোকামাকড়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। অর্থাৎ তারা তাদের খাবারের খোঁজে কিন্তু বিভিন্ন পোকামাকড়ের উপরেও ঝাঁপিয়ে পড়ে, আমরা এখানে দেখতে পাচ্ছি। পাখির প্রধান বৈশিষ্ট্য পালক দিয়ে চেনা যায়। অর্থাৎ আমরা একটি নতুন জিনিস জানলাম যে কোনো পাখির প্রধান বৈশিষ্ট্য আমরা কিভাবে বুঝবো, অর্থাৎ পালক দিয়ে, পালকের বিভিন্নতা দিয়ে, পালক দিয়েই আমরা কিন্তু পাখির প্রধান, অর্থাৎ পাখিকে বুঝতে পারি। অধিকাংশ পাখি ডানার উপর ভর করে উঠতে পারে। অর্থাৎ বেশিরভাগ পাখি যারা ওড়ে তারা কিন্তু এই ডানার উপর ভর করে ওড়ে। পাখির সংখ্যাও অনেক, অর্থাৎ সংখ্যার দিক দিয়েও কিন্তু পাখি অনেক। তাহলে বন্ধুরা, আমরা আসলে এই সম্পর্কে আরো বিস্তারিত পরের ভিডিওগুলোতে দেখলেই খুব সহজেই জানতে পারবো। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ধন্যবাদ বন্ধুরা।